আল্লাহু আকবার। আজকের এই ভিডিও থেকে আমরা জানাজা নামাজ সহি নিয়মে কিভাবে আদায় করতে হয় এটা খুব সহজে শিখে নিব প্র্যাকটিক্যালি। যে ব্যক্তি জানাজার নামাজে অংশগ্রহণ করবে তার আমল নামায় এক বিশাল পর্বত সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। সহি বুখারী। কোনো মুসলিম মারা গেলে তার মাগফিরাতের জন্য মৃত ব্যক্তিকে সামনে রেখে কবরস্থ করার পূর্বে একজন ইমামের নেতৃত্বে আজান, একামত, রুকু, সেজদাবিহীন যে নামাজ অনুষ্ঠিত হয় তাকে জানাজা নামাজ বলা হয়ে থাকে। পবিত্রতা ছাড়া জানাজার নামাজ পড়া যায় না। এ নামাজ শুধু পুরুষদের জন্য আবশ্যক, নারীদের এতে অংশগ্রহণের বিধান নেই। জানাজার নামাজ ফরজে কেফায়া, অর্থাৎ মহল্লার কিছু লোক এ নামাজ আদায় করলে সকলেই দায়মুক্ত হয়ে যায়, তবে কাতার বেজোর হওয়া উত্তম। জানাজার নামাজের দুইটি ফরজ: এক, 4 তাকবীর বলা, অর্থাৎ 4 বার আল্লাহু আকবার বলা। 2, জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া, ওজুর থাকলে বসে পড়া। জানাজার নামাজের 3টি সুন্নাত: 1, প্রথম তাকবীরের পর সানা পড়া। 2, দ্বিতীয় তাকবীরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। 3, তৃতীয় তাকবীরের পর মৃত ব্যক্তির জন্য দোয়া করা। জানাজার নামাজে ইমাম মৃত ব্যক্তির বক্ষ বরাবর দাঁড়াবে এবং সকলেই নিয়ত করবে। মনে মনে নিয়ত করলে নিয়ত হয়ে যায়, চাইলে মুখেও করতে পারেন। জানাজার নামাজ ফরজে কেফায়া 4 তাকবীরের সহিত এই ইমামের পেছনে আদায় করছি। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. মৃত ব্যক্তি যদি ছোট বাচ্চা বালক হয় উক্ত দোয়ার পরিবর্তে এই দোয়া পড়বে: اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وزخرا واجعله لنا شافعا ومشفعا. আর মৃত ব্যক্তি যদি ছোট বাচ্চা বালিকা হয় উক্ত দোয়ার পরিবর্তে এই দোয়া পড়বে: اللهم اجعلها لنا فرطا واجعلها لنا أجرا وزخرا واجعلها لنا شافعة ومشفعة. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এই ভিডিওটি তৈরি করা হয়েছে জানাজা নামাজ শেখানোর উদ্দেশ্যে। এজন্য এখানে ইমাম সাহেব সব কিছু উচ্চ আওয়াজে পড়েছেন। তবে যিনি জানাজা নামাজের ইমামতি করবেন তিনি 4টি তাকবীর অর্থাৎ 4 বার আল্লাহু আকবার এটা উচ্চ আওয়াজে পড়বেন। বাকি সানা,
দুরূদ শরীফ এবং দোয়া নিম্ন আওয়াজে পড়বেন। আর পেছনে যে সকল মুক্তাদিগণ থাকবেন তারা সব কিছুই নিম্ন আওয়াজে অর্থাৎ আস্তে আস্তে পড়বেন। আর একটি বিষয় তা হলো জানাজা নামাজের এক কাতার থেকে অন্য কাতারের দূরত্ব কতখানি হবে এ ব্যাপারে সুস্পষ্ট হাদিস থেকে পাওয়া যায় না, তবে ফাতোয়ার কিতাবে পাওয়া যায় ওয়াক্তিয়া নামাজে যেভাবে এক কাতার থেকে অন্য কাতারের দূরত্ব হয় ঠিক একইভাবে জানাজার নামাজে এক কাতার থেকে অন্য কাতারের দূরত্ব হবে। তবে যদি জায়গার স্বল্পতা বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হয় যে স্বাভাবিকভাবে নামাজের কাতারের ন্যায় ফাঁকা রেখে দাঁড়ানো সম্ভব হচ্ছে না, তাহলে সামনের দিকে অগ্রসর হয়ে কাতার হালকা ফাঁকা রেখেও দাঁড়াতে পারবে। সুপ্রিয় দর্শক, আশা করি সঠিক নিয়মে কিভাবে জানাজা নামাজ পড়তে হয় এটা শিখতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি। দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা বাহক টিভি পেজ ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা বাহক টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাহক টিভি।